দোস্ত, আপনি যদি একজন ইউটিউব ক্রিয়েটার হন, তাহলে কিন্তু আপনাকে প্রথমে থাম্বনেল বানানো শিখতে হবে। আপনি যদি থাম্বনেল বানাতে জানেন না, তাহলে কিন্তু আপনার কোনো ভিডিও কিন্তু ভাইরাল হবে না। আপনার যেমনই কন্ট্যাক্ট ভিডিও হোক না কেন, আপনি ব্লগ বানান বা ইনফরমেশন দেন, যেমনই ভিডিও হোক না কেন, আপনি যদি থাম্বনেল ঠিক মতন না বানাতে জানেন, তাহলে কিন্তু আপনার কোনো ভিডিও ভাইরাল হবে না। আপনাকে প্রথমে থাম্বনেল বানানো শিখতে হবে। যেমনই ভিডিও হোক না কেন, আপনার যেমনই কন্টেন্ট হোক না কেন, আপনাকে প্রথমে থাম্বনেল ভালো বানাতে হবে। আপনি যদি সঠিকভাবে ঠিক মতন থাম্বনেল বানান, তাহলে কিন্তু আপনার প্রত্যেক ভিডিও ভাইরাল হবে। ভিডিও যেমনই কন্টেন্ট হোক না কেন, মেন হচ্ছে প্রথমে আপনাকে থাম্বনেল 1 নম্বর বানাতে হবে। আজকে ওই ব্যাপারেই কথা বলবো আমি আপনাদের। থাম্বনেল আপনারা কিভাবে বানাবেন, সব কিছু আপনাদের আজকে আমি দেখাবো। পুরো ভিডিওটাকে তোমরা দেখো, কেউ স্কিপ করবে না। যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো, তাহলে বেঙ্গলি ইউটিউবারে বাবাকেও লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে যাও, এবং প্রত্যেক দিন ইউটিউবে নতুন নতুন টিপস আসবে আমার এই চ্যালেঞ্জে। চলো তোমাদের স্ক্রিনে নিয়ে যাই এবং সব কিছু তোমাদের আজকে দেখিয়ে দিচ্ছি আমি। তোমরা দেখতে পাচ্ছ এখন চলে এসেছে স্ক্রিনে। স্ক্রিনে আসার পর তোমাদের যেতে হবে সর্বপ্রথম ক্রোম ব্রাউজার। আচ্ছা, ক্রোম ব্রাউজার দেখতে পাচ্ছ, ক্রোম ব্রাউজারে চলে যাব। চলে যাওয়ার পর আপনাদের এখানে সার্চ করতে হবে পিং লেটার। পিং লেটার আমি ইংলিশ করে নিচ্ছি। পিং লেটার সার্চ করবো, PIXELLAD, পিং লেটার। তারপর এটা লেখার পর আপনাদের সার্চ করতে হবে। সার্চ করে দেওয়ার আগে প্রথমে দেখতে পাচ্ছেন পিং লেটার ট্যাগ অন পিক টুডু। এই অ্যাপসটাকে ইনস্টল করে নিতে হবে। ঠিক আছে, আমার এখানে ইনস্টল আছে, তার জন্য আমি এখানে ওপেন করে দিচ্ছি। তোমরা এখানে এইভাবে করে ইনস্টল করে নেবে। ইনস্টল করে দেওয়ার পর এইভাবে একটা চলে আসবে অপশান আসার পর এখানে আপনারা ক্যান্সেল করে দেবেন। ক্যান্সেল করে দেওয়ার পর এই যে ট্যাগ দেখতে পাচ্ছেন, এই ট্যাগে একবার ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে উপরে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, তার নিচে ডিলেট অপশান, এই ডিলেট অপশানে ক্লিক করবেন এবং ওকে করে দেবেন। দিলে ডিলেট হয়ে যাচ্ছে এবং একটা ফেস চলে এসছে আমাদের স্ক্রিন। থাম্বনেল বানাবো আমি, তার জন্য এখানে যে উপরের দিকে দেখতে পাচ্ছেন 3 ডট, এই 3 ডটে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর 5 নম্বর অপশান দেখাচ্ছে ইমেজ সাইজ। এই ইমেজ সাইজে ক্লিক করব, আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে কাস্টম দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর অনেকগুলো অপশান চলে আসছে, প্রোফাইল পিকটুরু, ইউটিউব চ্যালেঞ্জ ব্যানার, ইউটিউব থাম্বনেল, ফেসবুক কভার, অনেকগুলো আছে। আপনারা যেটা চান সেটা বানাতে পারেন। এখন আমি ইউটিউব থাম্বনেলের কথা বলছি। এখন আমি চলে যাবো ইউটিউব থাম্বনেল এবং ইউটিউব থাম্বনেলে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমাদের ইমেজের সাইজটা চলে এসছে 16.9 এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর এর নিচের দিকে দেখতে পাচ্ছেন এডিট, এই যে ডিফারেন্স, টিক, এই অপশানগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছেন। এগুলো আপনি যেটা খুশি চান সে কালারটা আপনারা করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান আছে, আপনি যেটাই ক্লিক করবেন সেটা আপনার চলে আসবে। এবং এই যে লেখাগুলো আসছে, আপনারা লেখাগুলো কিভাবে ডিলিট করবেন, এই লেখাতে একবার ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন আছে, তার নিচে ডিলিট অপশান, এই ডিলিট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে ওকে করে দিতে হবে। করে দিলে কিন্তু ওই লেখাটা ডিলিট হয়ে যাচ্ছে। এভাবে আপনারা এখান থেকে পছন্দ করে নিতে পারেন। নইলে তার নিচের দিকে দেখতে পাচ্ছেন এই পাশেরটা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কোণে কালার অপশান দেওয়া আছে। এই দেখুন এইখানে কালার অপশান দেওয়া আছে, এই কালার অপশানে ক্লিক করবে। এই কালার অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে এই 2 নম্বর অপশানটায় ক্লিক করবে। ক্লিক করে দিলাম যে আপনারা যে কোনো কালার এখানে করে নিতে পারে। দেখতে পাচ্ছেন যেটা খুশি আপনারা করতে পারেন, যেমন আপনাদের পছন্দ, যেটা আপনাদের ভালো লাগে তাই সেটা আপনারা করে নিতে পারেন। আমি এই কালারটা করে নিচ্ছি। করে নেওয়ার পর এখানে ঠিক চিহ্নটা করে দেবেন। করে দেওয়ার পর এখানে এখানে যে উপরে 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার ইমেজ সাইজটা এখানে আবার করে নেবে, কারণ আমি চেঞ্জ করেছিলাম তার জন্য প্রোফাইল এটা হয়ে গেছে। এখন এই থাম্বনেলে ক্লিক করবেন। থাম্বনেলে ক্লিক করার পর আবার ওকে করে দেবেন। দিলে ইমেজের সাইজটা চলে আসছে।
তারপরে আমি যাব এই যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এই প্লাস চিহ্নতে যাব, এই কোণের দিকে প্লাস চিহ্নতে গেলাম। চিহ্নতে যাওয়ার পর 4 নম্বর একটা অপশান দেখাচ্ছে সেভ পাস, এই সেভ পাসে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এইভাবে একটা অপশান চলে আসছে, এইটাকে আমরা যত খুশি চাই তত সব কিছুই করতে হবে, যেমন খুশি চান আপনি তেমনই করতে পারেন। আমি এখানে ছোট্ট করে এটা করে নিচ্ছি। করে দেওয়ার পরে এখানে ওকে ঠিক চিহ্নটা আছে, এটা করে দেবেন। করে দেওয়ার পরে এখানে একটা স্ট্যাম্পিল চলে এসছে। তারপরে আমি ধরো কোনো ট্যাক্স লিখবো, ধরো আমি আমার ইউটিউবের চ্যানেলের নাম লিখবো, বা আমি যে ভিডিওটা ছাড়ছি কেমন ভিডিও সেটা লিখবো, যেটা খুশি আপনি লিখতে চান। এইখানে যে 1 নম্বর অপশানটা দেখাচ্ছে ট্যাগ, এই ট্যাগে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে চলে এসছে ট্যাগ, এবং এই ট্যাগে আপনারা 2বার ক্লিক করবেন। 2বার ক্লিক করার পর এইভাবে চলে আসবে। এইভাবে চলে আসার পর আপনারা এটা মুছে দেবেন। মুছে দিয়ে এবার আপনারা ইউটিউব চ্যানেলের নাম লিখতে পারেন, বা আপনাদের যেটা খুশি আপনারা সেটা লিখতে পারেন। আমি আমার ইউটিউবের চ্যানেলের নামটা লিখে দিচ্ছি, বেঙ্গলি ইউটিউবালে বাবা লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখানে আমি ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর কিন্তু আমার এখানে নামটা চলে এসছে, দেখতে পাচ্ছ তোমরা। এবার ধরো তোমরা এই নাম, এই যে অক্ষরটা আছে লিখেছে, আমি এটা ধরো অন্য কোনো কালার, হোয়াইট আছে, আমি অন্য কোনো কালার করব। তার জন্য এটাকে কী করতে হবে, এই যে মিডিলে একটা অপশান দেখতে পাচ্ছেন, এই মিডিল অপশানটাই আসবো। আসার পর এই যে ডাক লেখা আছে দেখতে পাচ্ছি, আমি অপশানগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে অপশানটা লেখা আছে, এই অপশানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আপনারা যে চান, যে কালার চান সে কালার কিন্তু এখানে করতে পারেন, যেটা চান। দেখতে পাচ্ছেন, এটা করে দেবো। এটা 24% করে দিচ্ছি। করে দেওয়ার পর ঠিক আছে, এই পাশেরটায় ক্লিক করব। এই পাশেরটা ক্লিক করার পর এই যে কালার অপশানটা আছে, এই কালার অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা যেটা খুশি সেটা কালার করতে চান, দেখতে পাচ্ছেন আমি কালার বলে এটা কালারটা আমি করে নিচ্ছি। করে নেওয়ার পরে এই উপরে যে ক্লিক করবেন, এটা সেভ হয়ে গেল। তারপরে ধরো আপনি আরও একটা ট্যাগ লাগাবেন, যত খুশি চান আপনি তত ট্যাগ এখানে লাগাতে পারেন, যত খুশি চান তত ট্যাগ লাগাতে পারেন। আবার যেইভাবে করেছিলেন আবার সেইভাবে ক্লিক করবেন, আবার আপনি যা লিখতে চান এটা আপনি আবার এখানে লিখে দেবেন। আমি এখানে লিখে দিচ্ছি ইউটিউব থাম্বনেল कैसे बनाए, ইউটিউব থাম্বনেল कैसे बनाए ইউটিউব থাম্বনেল कैसे बनाए, এটা আমি লিখে আবার এখানে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর এখানে আবার নিচের দিকে চলে আসছে, দেখতে পাচ্ছেন। আবার এটাকে আমি এখানে টাচ করে দেবো উপরের দিকে, দিলে এটা আবার সেভ হয়ে যাচ্ছে। আমার মোবাইলে করছি, এটা কোনো ল্যাপটপ নয়, কম্পিউটার নয়। যে আমার কম্পিউটার ল্যাপটপ হলে একটু ভালো হতো, কিন্তু আমার মোবাইলে একটু অসুবিধা হচ্ছে, দেখতে আপনাদের প্রবলেম হচ্ছে, তো সাপোর্ট করবেন। আর কিছু আপনি আবার সেই উপরে যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এই প্লাস চিহ্নতে আপনি আবার ক্লিক করবেন। ক্লিক করার পর 5 নম্বর অপশান দেখাচ্ছে ফর্ম গ্যালারি, এই ফর্ম গ্যালারিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে প্রোফাইল ফটো কিছু চলে আসছে। আপনি যে পিকটা আপনি অ্যাড করাতে চান সেটা আপনি অ্যাড করতে চান, আমি ধরো করতে পারবেন। আমি এই পিকটা নিয়ে নিচ্ছি। এই পিকটা নেওয়ার পর আপনারা এখানে ইমেজের সাইজটা করে নেবেন, যেমন খুশি চান। আমি এখানে করে নিচ্ছি এবং গোল করে নিচ্ছি। আপনারা যেমন খুশি চান তেমন করে নেবেন। এখানে সব একটু চোখ দেবেন, দিলে সব কিছু বুঝতে পারবেন। সে নিচে দিয়ে সব কিছু অপশান দেওয়া আছে। তারপর এখানে ঠিক চিহ্ন করেছি। ঠিক চিহ্ন করে দেওয়ার পর এখানে চলে এসছে। এবার আপনি এটাকে ছোট, বড়, লম্বা যেমন খুশি তেমন চান এটা করতে পারে। আমি একটু ছোট করে নিচ্ছি যাতে আমার একটু ভালো লাগে দেখতে। করে নেওয়ার পর আপনারা আবার এই কোণে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর 5 নম্বর যে অপশানটা দেখাচ্ছে ফর্ম গ্যালারি, আবার সেই ফর্ম গ্যালারিতে আপনি চলে যাবেন। চলে যাওয়ার পর আপনি আবার যে যত খুশি চান তত ট্যাগ, ফটো সব কিছু লাগাতে পারবেন। আমি এটা নিয়েছি থাম্বনেল, এই অপশানটা। এটা নেওয়ার পর আপনার এখানে সাইজটা সিলেক্ট করে নেবেন, তারপর আবার ঠিক চিহ্ন করে দেবেন। ঠিক চিহ্ন করে দেওয়ার পর দেখতে পাচ্ছি আমার এখানে চলে আসে থাম্বনেল। দেখো, এটা একটু আমি ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর আবার এই প্লাস চিহ্নতে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর 5 নম্বর অপশানে যাব, ফর্ম গ্যালারি। এতে যাওয়ার পর এই ব্যানারটা আমার আগে থেকে বানানো ছিল, এটা আমি এখন নিয়ে নিচ্ছি। এটা নিয়ে নেওয়ার পর এটা আমি আবার সেভ করে দেবো।
এটাকে একটু ছোট করে নেব যাতে একটু এখানে বসে যায় এবং দেখতে সবাইকে ভালো লাগে। দেখতে পাচ্ছ কীভাবে হলো, সব কিছু একটু বুদ্ধি লাগালে আপনাদের সব কিছু ভালো লাগবে। এটা ধরো আমি একটু এইদিকে সাইড করব, আপনি সাইডেও করতে পারেন। তারপরে আমি নিচের নামটা ধরো একটু উপরের দিকে তুলব, যেমন খুশি চান তেমন করতে পারেন। সব কিছু হয়ে যাওয়ার পর এই কোণের দিকে দেখতে পাচ্ছেন 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর 4 ইমেজ এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখানে দুটো অপশান দেখাচ্ছে, সেভ টু গ্যালারি, শেয়ার। আপনারা সবসময় শেয়ারে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করে দেবেন, দিলে আপনার গ্যালারিতে চলে যাবে। ভুলেও সেভ টু গ্যালারি করবেন না। এই শেয়ারে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর একটা অ্যাড চলে আসছে, আমি এটাকে পুরো ডাইরেক্ট ব্যাক করে দেবো। ব্যাক করে দিয়ে আমি আমার নিচের গ্যালারিতে চলে আসবো। গ্যালারিতে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যানারটা আমি এখন বানিয়েছিলাম আমার থাম্বনেইল, সেটা আমার রেডি হয়ে গেছে। এইভাবে করে আপনাদের থাম্বনেইল বানাতে হবে। যেমনই আপনার কন্ট্যাক্ট ভিডিও হোক না কেন, যেমনই আপনি ভিডিও বানান না কেন, আপনার থাম্বনেইল দেখে সবাই ক্লিক করবে। দেখুন এটা ভিডিও, যে আমি যে ভিডিওটা ছাড়ছি সেই জিনিসটা দেখাবে আমার, এটা দেখে সবাই ক্লিক করবে। ভিডিওতে কি বলছি না বলছি কেউ দেখবে না, কিন্তু আমার থাম্বনেইলটা সবার চোখে পড়বে। এই থাম্বনেইল থেকে সবাই বুঝতে পারবে যে না এই ভিডিওটায় নিশ্চয়ই এই যে লেখা আছে কীভাবে বানাবেন ইউটিউব থাম্বনেইল, তাহলে ওরা বুঝতে পারবে এই প্রোফাইলে গেলে আমি ইউটিউব থাম্বনেইল কীভাবে বানাবো শিখতে পারবো এই ভিডিওটা ছাড়া। আই হোপ আপনারা সবাই বুঝতে পারলেন ইউটিউব থাম্বনেইল কীভাবে বানাবেন। যদি ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।